আদরের ছেলেটা প্রবাসী, দূর থেকে বুবা কান্না মায়ের কানে ভেসে আসে। মায়ের শেষ বিদেয় হয়তোবা ছেলের সাথে হবে না দেখা, প্রবাসীর মেনে নিতেই হবে যা আছে কপালে লেখা। প্রবাসী জাতির শ্রেষ্ঠ সন্তান, কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা জানা নেই। প্রতিটি প্রবাসীকে আমার পক্ষ থেকে স্যালুট জানাই। এই লাইনের সাথে অনেক প্রবাসীর অনেক কিছু মিলে গেছে, অনেক কিছু মিলে যাবে, অনেক কিছু মিলছে। কিছু কথা আসলে চিরন্তন সত্য, ধ্রুব। হয়তো আপনার সাথে মিলে যায় নাই, মিলে যাবে। এটা অনেক কিছু মেনে নিয়ে কিন্তু মানুষ প্রবাসে পারে। আমার কাছে মনে হয় একটা মানুষ যখন প্রবাসে যায়, মানে নিজেকে বিসর্জন দেওয়া। মানুষ তো একবার সুসাইড করে মরে যায়, যে ছাদ থেকে লাফ দিয়ে গলায় ফাঁস টানায় মরে যায়। কিন্তু একটা মানুষ যখন প্রবাসে যায়, আমার মনে হয় সে নিজেকে মেরে ফেলেই যায়, সবকিছু ত্যাগ করে যায়। কারণ কি জানেন? কারণ সে মরে যাওয়ার সময়ও মা বলে ডাকলে কাউকে পাবে না। সে মরে যাওয়ার পর, মরে যাওয়ার মুহূর্তে তার সন্তান থাকলেও ডাক দিতে পারবে না, তার স্ত্রীকে ডাক দিতে পারবে না, কাছে পাবে না। তো একজন প্রবাসী শুধু সেইটা না, তার পরিবারের কেউ মারা গেলে তার কান পর্যন্ত এই খবরটা আসার আগেই সে পৃথিবী থেকে গত হবে। হয়তো তার লাশটা দাফন কাফন হয়ে যাবে। একটাই পৃথিবী, কিন্তু একটা প্রবাসীর কাছে পৃথিবীটা মনে হয় যে পৃথিবীর মানে মনে হয় এরকম পৃথিবীর, সেটা হচ্ছে গিয়া একটা জনম, এটা আর একটা জনম, এমনটাই মনে হয়। একই পৃথিবী, কিন্তু কোথাও দিন কোথাও রাত। এটা শুধু একজন প্রবাসী জানে কষ্টটা কি। আমি আমার ছোট্ট জীবন থেকে 600 কিলোমিটার দূর, প্রায় এই শেরপুরের এই নকলা থেকে টেকনাফের কাছে উখিয়া, সেই সমুদ্রে পারে আমি ফিল করছি একজন প্রবাসীর কষ্ট কত। আমার কাছে মনে হয়েছে যে বাস খরচটা সেটা বিমান খরচের সমান। কারণ তখন আমার স্যালারি ছিল 8,000, আমি যখন প্রথম চাকরি করি। আমি জানেন বছরে একবারও ছুটি দিয়ে আসছি, শুধু কিছু টাকা বাঁচাইতাম পরিবারে পাঠাবো, যে 1,000 2,000 টাকা গাড়ি ভাড়া চলে যাব, আমি 8,000 টাকা স্যালারি পাই, 2,000 টাকা বাসায় পাঠাই দিই। কারণ 2,000 টাকা ইনকাম করতে তখন আমার 7 দিন সময় লাগে। আমি যদি এখানে ঘুরতে আসি তাহলে আমার জীবন থেকে 7টা দিন পিছায় গেলাম। সেই চিন্তা ভাবনা করে আমি আসি নাই। অনেক ত্যাগ স্বীকার করছি, অনেক অনেক উৎসব গেছে, নিজের গ্রামকে দেখি নাই, নিজের বাড়িকে ঠিক করে দেখি নাই। অনেক ফসল আছে, আমি আসার আগে ফসল ফলাই নাই, আবার আমি আসার পর দেখছি